ইয়াউমান ইয়াজালুল বিলদানা শিবা। কেমনে এত মিথ্যা বলছো? মুসলমান বুঝি 30 বছর সুদ খায়? কেমন মুসলমান এটা? কেমনে বাঁচবা বাপ? প্রতিদিন যিনি ওজনে কম দাও, তুমি মুসলমান বাপ কেমনে হাসরের ময়দানে দাঁড়াইবা? যুবক বন্ধু আমার, ছেলেরা আমার, গত 365 দিনের গোটা এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই। দোস্ত আমার, বন্ধু আমার, তুমি দাঁড়াইবা কেমনে হাসরের মাঠে? এই ছেলে দাঁড়াইবা কেমনে রে বাপ? ফাকাইফা তাত্তাকুন, কেমনে বাঁচবা বান্দা? কেমনে বাঁচবা? 365 দিনে খোদার এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এমন নাফরমান নাই? বলেন না কেন নাই? এমন হাইওয়ান নাই? ও কিসের মুসলমান? এক বছর মালিক ভুলে গেছে যে এ কিসের মুসলমান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছে, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবীজি বলছে এশার নামাজ এবং ফজরের নামাজের জামাতে উপস্থিত হয় না কে? নবী বলছে মুনাফিক, 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 মুনাফিক। এই বাপ, সারাদিন কামাই করেন, রোজগারি করেন, 2টা পয়সা উপার্জন করেন, কিন্তু ভোরবেলা ফজরের নামাজ পড়েন না যারা, আল্লাহর নবী বলছে তুমি মুনাফিক, মুনাফিক, মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা ফজরের অনুপস্থিত দেখে মুনাফিক চিনতাম, মুনাফিক চিনতাম। হাদিসে স্পষ্ট আছে, আমার কাছে কিতাব আছে, হাদিসে স্পষ্ট আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ঈমানের ব্যাপারে সন্দেহ করিলে, লোকটা মুখে কালেমা পড়ছে কিন্তু নবী যদি ভাবতেন যে পূর্ণ দিল দিয়ে ঈমান আনলো কিনা নাকি মুনাফিকি করছে, খোদার কসম কিতাবে আছে, সাহাবারা বর্ণনা করছেন, নবীজি তাকে ফজরের নামাজে তালাশ করতেন। ফজরের নামাজে যদি 2 দিন 3 দিন অনুপস্থিত দেখতেন তো নবী বলতেন, হ্যাঁ আমি এমনটাই ভাবছিলাম, এটা মুনাফিকি হবে। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিখ্যাত সাহাবী, তিনি বলছেন নবীজির জামানায় চিহ্নিত মুনাফিক যারা, মানে বাস্তবিকেই যারা মুনাফিক, যারা একেবারে সবাই জানতো মুনাফিক, খোদার কসম তিনি বলেন ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজে উপস্থিত থাকতো। কারণ নবী যদি ডাক দেয়, হাজিরে ডাকে, নবীজি যদি জিজ্ঞাসা করে তত ধরা খেয়ে নেব। এই জন্য চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজে উপস্থিত হতো। আজকে বলেন, বলেন দোস্ত আমার, এই বিপুল পরিমাণ আল্লাহর বান্দা ফজরের নামাজ যারা পড়েন না, ছেলেরা বাবা তোমরা যারা পড়ো না, আল্লাহর কসম স্লোগান দিয়া দোস্ত, ইমানের চূড়ান্ত বিজয় আসবে না, কালেমার চূড়ান্ত বিজয় আসবে না, ইয়াহুদীদের পতন হবে না, পৃথিবীব্যাপী ইসলামের পতাকা উঠবে না। আমার কাছে কিতাব আছে আরবি, এর মোটা, আযমু শাবাবিন ফিল ইসলাম, ইসলামের মধ্যে সর্বোৎকৃষ্ট যুব সমাজ, ওই কিতাবের মধ্যে আছে। ইয়াহুদীদের তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে, তাওরাতের বর্ণনা হলো ইয়াহুদীদের বিশ্বাস মুসলমানদের ওই জামাতের হাতে ইয়াহুদীদের চূড়ান্ত পতন হবে। খোদার কসম কিতাবে লিখছে, আল্লাযীনা কানু ফি সালাতিল ফজরি কাসালাতিল জুমআ, মুসলমানের যেই জামাত জুমার নামাজ ওই পরিমাণ, ফজরের নামাজ যেই পরিমাণ, ফজরের নামাজে ওই পরিমাণ, জুমার নামাজে যেই পরিমাণ, মুসলমানের যেই জামাত জুমা এবং ফজর বরাবর করবে, তাদের হাতে ইয়াহুদীদের শেষ ব্যক্তিটারও পরাজয় হবে। এখন বলেন, আমাদের জুমা আর ফজর বরাবর? বলে না কেন? অর্ধেক, 4 ভাগের 1 ভাগ। আমার ওলামায়ে কেরাম হাত জোড় করে আমি বলি, আরো বহু মেহনত বাকি, আরো বহু মেহনত, এখনো বিজয় দূরে, এখনো বিজয় দূরে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরত আমার একটা দায়িত্ব দিছিলেন 5-7 বছর আগে। হুজুর আমারে বলছিলেন, মাওলানা আপনি একটা আন্দোলন করবেন, একটা
যেটার নাম হবে ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন। আলহামদুলিল্লাহ, আমি এই কাজটা খুব মনোযোগ দিয়ে করি, আপনাদেরকেও দাওয়াত দিলাম। ফজর ক্যাম্পেইন আমগো এটার নাম, অর্থাৎ ফজরের প্রচারণা, ফজরের জন্য আল্লাহর বান্দাদেরকে উৎসাহিত করা। আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম সন্দ্বীপে আমাদের মহব্বতের 1 থেকে 1.5 বছর মেহনত করে 4টা ছেলে, আলহামদুলিল্লাহ এখন প্রায় 4000-এর উপরে ছেলে লিস্টেড ফজরের নামাজ জামাতে পড়ে। আজকেও ফজরের পরে ঢাকা বনশ্রী নন্দীপাড়া ওইখানে ফজরের নামাজ পড়ছি এক মসজিদে, এবং সেখানে ফজরবাদ বয়ান করছি। আজকেও সেখানে আলহামদুলিল্লাহ 2টা ছেলে তারা দাওয়াত দিছে মূলত আমারে। এক ছেলে ফার্মেসি দোকানদার, আরেক ছেলে ল্যাপটপের দোকানদার। এরা এই 2 জনে উদ্যোগ নিয়ে গত 1.5-2 মাসে একদম লিস্টি করা 380 জন ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে। তাদের নতুন নতুন সাথী। একটা ল্যাপটপের দোকানদার যদি পারে, একটা ফার্মেসি দোকানদার যদি পারে, আমরাও পারবো ইনশাআল্লাহ। ফজরের মুসল্লি বাড়াইতে হবে। ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ বিজয়ের নামাজ। আশ্চর্য হলো, কোরআনুল কারীমের সূরা বনি ইসরাইলে, অর্থাৎ বনি ইসরাইলরাই ইহুদি, ইহুদিরাই বনি ইসরাইল। এই বনি ইসরাইল সূরার মধ্যেই আল্লাহ তাআলা বলছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। এই আল্লাহ বলছে, বন্ধু বিশেষ করে ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদ নামাজ পড়বেন। 3 অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। খোদার কসম, আল্লাহ প্রেসক্রিপশন দিছে, নবী ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ এবং দোয়া, এই 3 জিনিস যদি আপনি বুঝায় দেন আপনার অনুসারীদেরকে নিয়ে, তো পরের আয়াত 4 নম্বর আয়াত, ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, আপনি এবার ঘোষণা করে দিবেন যে হকের বিজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হয়ে গেল। এই জন্য তাফসীরে আছে ফজরের সাজদার মধ্যে হকের বিজয়। এজন্য ইনশাআল্লাহ নিয়ত করেন যে আমরা সবাই, এটা সহজ কাজ, ফজর ক্যাম্পেইনের কাজের সহজ পদ্ধতি হলো কিভাবে করবেন, কোনো নিয়ম কানুন লাগবে না। অর্থাৎ একজন সিদ্ধান্ত নেবেন, আমি নিজে ফজর পড়ব, আমি একজন ভাইকে আমার পরিচিত ফজরের নামাজের জন্য উঠাবার চেষ্টা করব। ইনশাআল্লাহ শুরু হবে, এবার 2 জন আরো 2 জন, 2 জন আরো 2 জন, এভাবেই যে যেখানে যেটুকু বাড়ে এতটুকুই ফজর ক্যাম্পেইনের সদস্য। এটা আলাদা কোনো মার্কা বা অচিরেই কোনো দল সংগঠন গঠন করা হবে, সোহরাওয়ার্দী উদ্যানে ঘোষণা দেওয়া হবে, মার্কা ঘোষণা করা হবে, এমন কিছু না, এমন কি না কিছু। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা দরকার, দরকার। ফজরের নামাজ, ফজরের নামাজ অভ্যস্ত হলে বাকি 4 ওয়াক্ত নামাজ ওই ব্যক্তির জন্য আদায় করা সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করে সে আল্লাহর জিম্মায় ঢুকে যায়, ঢুকে যায়। নবীজি বলছে, এশা এবং ফজরের নামাজ যে জামাতে পড়ে সে সারা রাত নফল ইবাদতের সওয়াব পেয়ে যায়। নবীজি বলছে, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নবীজি বলছে, মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন 2টি নামাজ, এশার নামাজ এবং ফজরের নামাজ। ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। নবীজি বলেন, আহা আমার উম্মত যদি এশার নামাজ আর ফজরের নামাজের ফজিলত বুঝতো, তাইলে প্রয়োজনে পা না থাকলে হামাগুড়ি কনুইয়ের মধ্যে ভর দিয়ে দিয়া হইল, ক্র্যাচে ভর দিয়ে দিয়া হইল, ফজর এবং এশার জামাতে শামিল হইত। চেষ্টা করবো ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই তোমরা বলো ইনশাআল্লাহ। ফিকির করো বাপ, ফিকির করো, ফিকির করো বাপ, ফিকির করো। একটা বার আমার একটা প্রশ্ন হইল, আজকের এই গাজা ফিলিস্তিনে দোস্ত আমার, ইসরায়েলের ওই ইহুদি বেঈমানরা মুসলমানের শেষ ব্যক্তিটাকেও নিশ্চিহ্ন করে দেওয়ার সিদ্ধান্ত তাদের। তারা প্রয়োজনে এই মুজাহিদদেরকে বের করার জন্য মাটির নিচ থেকে গাজায় প্রয়োজনে গাজার পুরা মাটি উল্টাইয়া ফেলবে, কিন্তু তাদের সিদ্ধান্ত এটা, তারা শেষ ব্যক্তিটাকে হত্যা করবে, শেষ করে দিবে।
কিন্তু আমার প্রশ্ন হলো বাপ, একটা জিনিস শুধু ভাবা দরকার আমরা, যে যদি গাজা এবং ফিলিস্তিনের মুসলমানগুলো যদি ইসরায়েলের ইহুদি কুত্তারা নিশ্চিহ্ন করে দেয়, তাইলে কি তাদের আক্রমণ শেষ হবে? থেমে যাবে তো? তাদের সমস্ত আক্রোশ, তাদের সমস্ত জিদ এই শুধু গাজার মুসলমানদের উপরেই তো? তাইলে বন্ধু, তাইলে আমার যে নওজোয়ান দিনের পর দিন, রাতের পর রাত এক ওয়াক্ত নামাজ না পড়ে, রাত নাই দিন নাই, মোবাইলে নারী দেখে, ছবি দেখে, অস্থির দৃশ্য দেখে, এই রং তামাশায়, চুলের ফ্যাশন আর জামার ফ্যাশনে, বন্ধুদের আড্ডায় জীবনটা শেষ করে দিচ্ছে, পরে কে বুঝাবে যে পরবর্তী আক্রমণ তোমার জন্য অপেক্ষা করছে, পরবর্তী আযাব তোমার জন্য অপেক্ষা করছে? এটা তাকে বুঝাবে কে? আমাদের সন্তান বেসামাল, আমাদের ছেলেরা বেসামাল, আমাদের কিশোর যুবক বয়সী ছেলে মেয়ে বেসামাল। একটা যুবক ছেলে, কিশোর ছেলের চারটা ফিকির, একটা হলো একটা মোবাইল, একটা মোটর সাইকেল, একজন নারীর সাথে হারাম সম্পর্ক, অসৎ কিছু বন্ধুদের আড্ডা। এই চারটা জিনিস যার আছে, সে মনে করে আমি 7 মহাদেশের বাদশাহ, 7 মহাদেশের বাদশাহ। একটা মোবাইল আছে, একটা মোটর সাইকেল আছে, একটা নারীর সাথে হারাম সম্পর্ক আছে, আর অসৎ কিছু দুষ্ট শয়তান কিছু বন্ধু আছে, যে বন্ধুগুলো 2-4-10 ঘন্টা একসাথে চললেও একবার বন্ধু নামের এই শয়তানদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না, বরং নারী ছবি, গালি গালাজ, অসভ্য অশ্লীল কথা ছাড়া আর কিছু বের হয় না। তাহলে এই সংখ্যাগরিষ্ঠ যেই কোনো একটা, আমার অস্থিরতাটা কেন, আপনারা যেই কোনো, এটা আমার কাছে কিতাব আছে, এখানে লেখা আছে, যেই কোনো সমাজ, যেই কোনো বাড়ি, যেই কোনো গ্রাম, যেই কোনো মহল্লা, যেই কোনো পরিবারে হিসাব করলে বন্ধু একটা সূক্ষ্ম হিসাব হলো, প্রত্যেক সময়ে আপনার বয়স্ক বৃদ্ধ লোকের চাইতে কিশোর যুবক বেশি, প্রজন্মের এই সংখ্যা বেশি। আপনি দেখেন, মানুষে বলে যে হুজুর আমগো পুরা বাড়িতে আর এই চাচা রয়েছে আর মুরব্বী, দোয়া করবেন, এই দাদা আর একজন মুরব্বী, তাহলে চাচা মাত্র একজন, দাদা মাত্র একজন, কিন্তু এখন 17, 18, 20, 22 বছরের এই বাড়িতে ছেলে পেলে আছে 27-28 জন। বোঝেন নাই আমার কথাটা? তাহলে কি বুঝা গেল? কিশোর যুবক বেশি, কিশোর যুবক বেশি। এই জন্য ইবনুল জাওজি রাহমাতুল্লাহ বলছে, হে যুবক, সর্বযুগেই তুমি মনে রেখো, বৃদ্ধ হয় কম, কবরে যায় বেশি। বুঝেন নাই? বৃদ্ধ হয় কি কম, কবরে যায় বেশি, কবরে এর আগেই জায়গা বেশি। কারণ নাই তো যদি একই সময়ে কিশোর নওজোয়ান হইল 25 জন, তো বুড়া মানুষ তো থাকার কথা কমপক্ষে 17-18 জন, কারণ এরাই তো কিছুদিন আগে কিশোর যুবক ছিল, গত 30 বছর আগে ওনারা ছিল না, তো ওনারা তো ওইখান থেকে পার হইয়া আইছে এখানে, তাহলে ওনারা বুঝতে গেল পার হইয়া আসতে আসতে পরবর্তী 30 বছরের ব্যবধানে চলে গেছে বেশি, কবরে বাইচা রয়েছে অল্প, বেঁচে আছে অল্প। অতএব আমার জিন্দিগির একটা মেহনত, আমি এটা এই জন্য বললাম যে আমি কিশোর নওজোয়ানের পরিবর্তন চাই, ফেরাইতে চাই, রাত দিন এটা বলতে চাই। কারণ আশ-শাবাবু হুম আসাবুল উম্মাহ, আরবি ভাষায় বলা হয় যুবক হচ্ছে কোন জাতির মেরুদণ্ড। আসাব মেরুদণ্ড, মেরুদণ্ড এই আমাদের পুরা শরীরের ভর, আমরা যে বসে আছি আমাদের পুরা শরীরের ভরটা ধরে আছে আমাদের এই মেরুদণ্ড। মেরুদণ্ডের হাড় এটা যদি ভাঙ্গা যায়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এরকম বসে থাকা সম্ভব? এই জাতি স্থির আছে নওজোয়ানদের বরকতে। এরা যদি নষ্ট হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, সংখ্যাগরিষ্ঠ ছেলে মেয়ে যদি নারী, জুয়া, মদ, নেশা, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, হারামের মধ্যে ডুবে যায়, সংখ্যাগরিষ্ঠ যুব সমাজ যদি ফজরের নামাজ না পড়ে, 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তো কালেমার বিজয়, ইসলামের বিজয় আরো অনেক দূরে, আরো অনেক দূরে। অতএব আজকে আবারও আপনাদেরকে অনুরোধ করলাম, আলহামদুলিল্লাহ আপনাদের সমস্ত ওলামায়ে কেরাম এখানে বসা আছে, আপনারা সবাই মিলে ওলামায়ে কেরামকে কদর করে, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক করে নিজ নিজ ঘর পরিবার, নিজেদের ছেলে মেয়ে পরিবারকে আরো কিভাবে
দিনমুখী করা যায়, আল্লাহমুখী করা যায়, নামাজওয়ালা সেজদাওয়ালা বানানো যায়, এটার জন্য আরো আন্তরিক সর্বাত্মক চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার বাপ গাফলতি করেন না। বাবাদেরকে বলি, আমার আব্বা এই গাফলতি করেন না যে শুধুমাত্র একজন বয়স্ক মুরব্বী। আমার দেশের মানুষ অধিকাংশ মুসলমান আজকে হিসাব দেয়, হুজুর 3 ছেলে বিদেশ পাঠাইছি, 4টা মেয়ে বিয়ে দিছি, একখান 10 শতক জমি কিনছি, বাজারে একটা দোকান দিছি, একখান ঘর করছি, 4টা রুম, 2টা বাথরুম, আল্লাহর রহমতে বাথরুমগুলোও টাইলস লাগাইছি, ঘরে ফ্রিজ কিনছি, সোফা বানাইছি, 4টা খাট বানাইছি, 2টা আলমারি বানাইছি, আল্লাহর রহমতে 4 কাপ নুনের বাড়ি, কাপ পিরিস, কিচ্ছু আর বাকি নাই হুজুর। আল্লাহর রহমতে জিফুতের আর কিচ্ছু কিনুন লাগতো না, সব গুছাইয়া আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় মিলাইয়া দিছে। মানে উনি তৃপ্ত, উনি খুশি, ওনার দুনিয়ায় আসার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। উনি দুনিয়াতে আল্লাহ ওনারে পাঠাইছিলই 3 ফুট বিদেশ পাঠাইবার লাগিয়া, আল্লাহর রহমতে পাঠাইছে। ওনারে দুনিয়ায় পাঠানোই হয়েছিল 4টা মাইয়া বিয়ে দিত, 4 মাইয়া বিয়ে দিছে। ওনারে দুনিয়ায় পাঠাইছিল টাইলসওয়ালা একটা ঘর এবং বাথরুম টাইলস। আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় ওনার পূর্বপুরুষ পেশাব করছে মাটিতে, উনি এখন ওনার জিফুত নিয়ে টাইলসে মতে। আল্লাহু আকবার, আল্লাহ! কত বড় সৌভাগ্য, কত বড় কপাল, ছান কপাল, ছান কপাল। উনি টাইলসে মতে, কত বড় নিয়ামত। পান খায়, বন খায়, চা খায়, চা দোকানে বসে বসে গপ মারে, লম্বা লম্বা কথা কয়, আর কিছু নাই কাজ, খালাস। এক মুসলমানের জিন্দিগির মাকসাদ এটাই না? কথা বলেন না? এই বাপ বলেন না, এটাই কথা ছিল? আপনার ছেলের নামাজ, ছেলের বউদের পর্দা, মেয়েদের পর্দা, ছেলে মেয়ে সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো? সবাই নামাজ পড়ে তো? এগুলোর হিসাব দিবে কে? এগুলোর হিসাব দিবে কে? এগুলো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটা আপনি শুনেন নাই? কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। অতএব দয়া করে ভাবতে শিখেন। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আপনারা ওলামায়ে কেরামের সাথে নিজ নিজ মহল্লার আলেমদের সাথে আপনার মসজিদের ইমামকে কদর করেন। আমার খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত সবসময় বলে, প্রত্যেক মসজিদের ইমাম নিঃসন্দেহে আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা মুত্তাকি ইমাম হলেই তিনি আল্লাহওয়ালা, তিনি বুজুর্গ। হযরত বলেন, কোন মসজিদের মুসল্লিরা কোন আল্লাহওয়ালা মুত্তাকি ইমাম যদি হয়, তার হাতেই উচিত, তার হাতেই তাকে পীর মাইনা, তার হাতে বায়াত করা। কারণ ইনি আমার ইমাম। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আল ইমামু জামিন। ইমাম হলো জামিন। জামিন কি? আপনি বলেন, আপনারাই বুঝবেন। ওই যে অ্যাডভোকেট আসামিরে জামিন করায়, করায় কি না বলেন? এটার মানে কি? মানে হলো এই আদালত এই অ্যাডভোকেট সাহেবকে বুঝাইছে যে এই আসামি, আপনি জামিন হলেন, মানে ওনার নাম লেখা থাকে, অর্থাৎ এই লোকের দায়িত্ব আপনি নিলেন। এ যদি বাইজ্ঞা যায় অথবা হাজিরা না দেয় কোর্টে, তাহলে আপনি তারে আনবেন, আপনি তার কি হইলেন? জামিন হইলেন। এটারে কয় জামিন। তো ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইমামু জামিন। ইমাম সাহেব হচ্ছে গোটা মহল্লাবাসীর জামিন। অর্থাৎ ইমাম সাহেব যেন আল্লাহ পাকের কাছে বলছে, মাওলা, আমার এই মুসল্লিগুলার ঈমান, ইসলাম, আখিরাত, ওযু, গোসল, নামাজ, রোজা, বন্দেগী, পাক নাফাক, হালাল হারামের সমস্ত দায়িত্ব আমি আঞ্জাম দেব ইনশাআল্লাহ। আখিরাতের পথ, জান্নাতের রাস্তা আমি তাদেরকে দেখায় দেব ইনশাআল্লাহ। আমি দায়িত্ব নিলাম, আমি জামিন। ইমামকে আল্লাহ তাআলা এই ফজিলত দান করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা রশিদিল আইম্মা। আয় আল্লাহ, ইমামকে আপনি সৎপথ, হেদায়েতের পথ দেখান। তাহলে এটা শুধু বক্তার জন্য বলে না, ইমাম সাহেবের জন্য বলছে। অর্থাৎ তার মানে হলো নিজ নিজ মহল্লার ইমামকে, আলেমকে কদর করা উচিত। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার শেষ কথা হলো, আমি শুধু এবার আমি যে 10টা আয়াত পড়ছি এটার ব্যাখ্যা লাগবে না, শুধু আপনি অর্থ শুনলেই বুঝবেন। আমি শুধু এবার 10 আয়াতের তর্জমা শুনাই। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, 90 নম্বর সূরা, সূরা বালাদ। এই সূরার 10টি আয়াত আমি পড়ছি।
পুরা সূরার মধ্যে 20টা আয়াত, আমি মোট 10টা আয়াত পড়ছি প্রথম, ছোট্ট ছোট্ট আয়াত। আপনি শুধু একটু মনোযোগ দিয়ে শুনেন, এই আর 5-7 মিনিটের মধ্যে শেষ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ, হে নবী আমি আল্লাহ কসম করতেছি এই মক্কা নগরীর। কোন নগরীর? তো নবীজি যেন জিজ্ঞেস করছে, মাওলা মক্কা নগরীর কসম কেন করলেন? তা আল্লাহ বলেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, কারণ আপনি যেই শহরে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন বলে, বন্ধু যে মাটিতে আপনি থাকেন, যে আলো বাতাসে আপনি বেড়ে উঠছেন, আমি আপনাকে যেমন ভালোবাসি, আপনার সাথে সংশ্লিষ্ট জাররা জাররা বিন্দু বিন্দুকেও আমি আল্লাহ ভালোবাসি, আপনার সব কিছুকে আমি ভালোবাসি। এজন্য সুন্নাতের চাইতে দামি কোনো নিয়ামত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের চাইতে বড় কোনো সৌন্দর্য কারো কাছে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের চাইতে সুন্দর কোনো পছন্দ কারো কাছে নাই, ছিলও না, কোনো দিন হবেও না। আমাদের উচিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আঁকড়িয়ে ধরা। আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আমি বন্ধু কসম করতেছি আদমের, এবং কসম করছি আদমের সন্তানদের। এই 3টা কসম আল্লাহ বলেন, আমি কসম করছি মক্কা নগরীর। 2, আমি কসম করতেছি আদমের, আদম বুঝছেন না, আদম আলাইহিস সালাম। 3, আমি কসম করছি আদমের সন্তানদের। এই 3টি কসম করে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। ভাইয়া এই কথাটা শুধু একটু কষ্ট করছেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আল্লাহ বলে, 3টা কসম করে বললাম বান্দা, আমি না একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ যেন আমারে মনে করাই দিছে এটা। আল্লাহ যেন আমারে বলছে, আনিস শোনো, তোমার কথা তুমি মনে করো তো, তুমি জানো তুমি কেমন ছিলা, আমি তোমারে কেমনে বানাইছি। তো আল্লাহ যেন আমারে বলতেছে, আনিস আমি কসম করে বলতেছি তুমি মাটির অস্তিত্বে ছিলা। নির্দিষ্ট সময় পরে আমি আল্লাহ তাআলা ফল ফুল থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবার মুখে লোকমা হিসাবে আমি পৌঁছাইছি। সেই বাবার লোকমা থেকে 1 ফোঁটা বীর্য আমি আল্লাহ তাআলা তোমার বাবার দেহে তৈরি করেছি। নির্দিষ্ট সময় পরে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে একদিন আমি আল্লাহ তোমার বাবার থেকে সেই বীর্যের ফোঁটা তোমার মায়ের জরায়ুতে আমি নিয়েছি, পৌঁছিয়েছি। এরপরে আল্লাহ বলেন, সেই মায়ের জরায়ুতে 1 ফোঁটা নাপাক বীর্যের উপরে আমার বান্দা 1 দিন না 2 দিন না 9 মাস আমি লাগাতার কাউকে না জানিয়ে, কোনো শব্দ ছাড়া, আওয়াজ ছাড়া, আলো ছাড়া, অন্ধকারের ভিতরে আমি রব আমার নিজ কুদরতি হাতে, খালাকতুহু বিয়াদিয়া, আমার কুদরতি হাতে এই সামান্য নাপাক ফোঁটা বীর্যের মধ্যে চোখ, নাক, কান, হাত, পাও, গোশত দিয়ে এমন সুন্দর একটা দেহ সাজাইছি। একদিন আমি মালিক সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি আল্লাহ একদিন মায়ের পেট থেকে সব সাজিয়ে তোমাকে রূহ ফুঁকে দিয়ে আমি পৃথিবীর আলোতে বের করে এনেছি। 2 বছর একটানা দাঁতবিহীন এক দুর্বল মুখে মায়ের বুকের স্তনে দুধ দিয়ে আমি তোমারে দুধ পান করাইছি। 2 বছর পরে পরিমাণ মতো সামান্য সামান্য খাবার দিয়ে দিয়ে আমি তোমার এই ছোট্ট দুর্বল হাত পাগুলোতে একটু একটু করে শক্তি দিয়ে ধীরে 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 পরিমিত মাত্রায় খাদ্য খাবারের মাধ্যম দিয়ে শক্তি সঞ্চার করে আমি আল্লাহই আজকের এই 16 বছর, 18 বছর, 14 বছর, 20 বছর বয়সে আমি পৌঁছাইছি। কে পৌঁছাইছে? এবার যেন আল্লাহ বলে, হায় বান্দা, এই লম্বা ধাপ অতিক্রম করে আমি তো তোমাকে সৃষ্টি করেছি, আজ সেই তুমি আমারে চেনো না। আজ 16 বছর বয়সে যখন হাত পাও শরীর পূর্ণ সুস্থ, শক্ত সামর্থ্য, এখন আর সারাটা দিন চলে গেছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 1 ওয়াক্ত নামাজের একটা সেজদাও দিলা না। এমন মালিকরে মানুষ ভুলে যায়, এমন রবকে ভুলে যায় মানুষ। 365 দিনে 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না। আমি কি ফজরের নামাজ ফরজ করি নাই? আল্লাহ কি ফজরের নামাজ ফরজ করে নাই? কথা বলেন না কেন? কি জবাব দিবেন বাপ? এইটা আল্লাহ জানতে চাইছে। বান্দা বলো,
আমি তো একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে সৃষ্টি করেছিলাম, সেই তুমি আমার এমন ভুলা কেমনে বললা? মা গাররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বলে, এই বান্দা, এই মানুষ, আমার মতো এমন দয়ালু মেহেরবান রবকে কেমনে রে ভুলে গেলি? কে তোকে ধোঁকা দিল রে বান্দা? এমন মালিক কেমনে ভুলে গেল? এই জন্য দোস্ত, নওজোয়ান বাপ, উপার্জনকারী যারা আছেন, যাই করেন মিয়া, আল্লাহকে ভুলে যাওয়া ঠিক না। একটা অটো চালায়, এক ওয়াক্ত নামাজের টাইম নাই। একটা সিএনজি চালায়, সামান্য কয়টা বস্তা এদিক সেদিক করে, সামান্য কিছু কাজ করে। এই কাজটুকু করতে দিন শেষে 500 টাকা, 5000 টাকা, 1000 টাকা, এইটুকুর জন্য হায় নাফরমান, আল্লাহকে একটা সেজদাও দিলা না। এত বড় নাফরমান মুসলমানের বাচ্চা কেমনে হয়? মুসলমান কেমনে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ এরপরে বলছে, আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলে, বান্দা, এই যে নাফরমানি করছো, আল্লাহ জিজ্ঞেস করছে, এই বলো না, আমার বান্দাকে জিজ্ঞেস করো, সে কি ভেবেছে তার উপরে কারো কোনো শক্তি নাই? বলেন না, কারো শক্তি নাই? কে? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আল্লাহ বলে, দেখো, আমার নাফরমান বান্দা প্রতিনিয়ত বলে, আমি দুনিয়া টিকে থাকবার জন্য অনেক সম্পদ খরচ করেছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, 3 লাখ টাকা দিয়ে গেট বানাইছি, চারিদিকে বাউন্ডারি দেওয়াল দিছি, সিসি ক্যামেরা লাগায়া রাখছি। হ্যাঁ, আমি অনেক সম্পদ খরচ করে দুনিয়ায় বেঁচে থাকার নিরাপত্তার ব্যবস্থা করেছি। আল্লাহ বলে, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। সে কি জানে না যে তাকে কেউ দেখে? বলেন না, কেউ দেখে? কেউ দেখে আমাদেরকে? কে? কেউ শক্তি রাখে আমাদের উপরে? আল্লাহ বলেন, যদি তুমি এটা বুঝেই থাকো, তো আমার সাথে নাফরমানি করছো কেন? গাদ্দারিটা কার লগে করতে আসো? সুদ খাও, এই সুদখোর, কার সাথে গাদ্দারি করছো? আরে হারামখোর, কার সাথে গাদ্দারি করছো? 30 বছর ধরে যিনি ওজনে কম দেন, এই নাফরমান বাবা, কার সাথে তেড়ামি করতেছেন? কার সাথে মাতবরিটা করেন? কার লগে? আল্লাহ কোনো ক্ষমতা রাখে না। সর্বশেষ কথা হলো, আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বলো না বান্দা, কেন আমল করবা না? কেন আমাকে সেজদা দিবা না? কেন আমার গোলামি করবা না? আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? ওয়া লিসানান, আমি কি একটা জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আমি কি 2টা ঠোঁট দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমাকে চলার রাস্তা, আমি কি তোমাকে সত্য মিথ্যা, হক না হক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয়, কোনটা করবা কোনটা ছাড়বা, আমি কি সেই পথ বলে দেই নাই? তো কি সমস্যা? এই শেষ। অতএব আজকে শেষ কথা এটা, আমার বাপ, এত বড় মহান আল্লাহর নাফরমানি করা উচিত না। আপনারা যারা কর্ম করেন, মেহনত করেন, ভাইয়া, এইটুকু কর্ম আর মেহনতে আল্লাহকে ভুলে যাওয়া ঠিক না। আল্লাহর ওয়াদা আছে হাদিসে কুদসিতে, আল্লাহ বলছে, আমার যে বান্দা নিজের ব্যস্ততার ভিতর দিয়া আমার ইবাদতের জন্য সময় না দেয়, সেজদা দিতে টাইম নাই, নামাজ পড়তে টাইম নাই, খোদার কসম আল্লাহ বলছে, আমি তারে 2টা শাস্তি দেব। এক, মালা তুইয়া দেখা শুগলান, আল্লাহ বলছে, আমি তোর হাত মানে তোর শরীর কাজেই ব্যস্ত রাখবো, অবসর তোমাকে দেব না, অবসর দেব না, গাম বাইয়া বাইয়া পড়বে। আমার একদিন একজন বলছে দোকানদারে, হুজুর, কাস্টমারের এমন চাপ, মাঝে মধ্যে 40 মিনিটও পেশাব ধরে রাখি, পেশাবে ধরলে 40 মিনিটও যাই না। হ্যাঁ, আল্লাহ যেন বলছে, ঠিক আছে, তোমার মুখ পর্যন্ত আটকাই লাইলাম। টিফিন কারির বাড়িত করে খানা দিয়ে গেছে, দুপুরে আসরের পরে খানা খায়, সময় নাই। অর্থাৎ আল্লাহ বলছে, নাফরমান, আমার নামাজের টাইম মিলে নাই, তো ঠিক আছে, তুই তো কাজই চাচ্ছ, কাজ কর, তোর শরীরে যতক্ষণ কুলায় কাম কর, অবসর দেব না তোমার। তবে ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, দ্বিতীয় শাস্তি হলো, অভাব দারিদ্রতা কখনোই দূর করব না। এই জন্য কামাই হলো 90,000, কিস্তি চলে 4টা। কিস্তি কয়টা? 4টা। কামাই হলো 1.5 লাখ, কিস্তি চলে 6টা। কিস্তি
তা লাভ হইল কি? লাভ হইল কি? আল্লাহর জন্য বলছে, আমার ইবাদত, আমার নামাজ, আমার বন্দিগির জন্য সময় দিও। আমি তোমাকে মালাতু সাদরাকা গিনান, আমি তোমার অন্তর বাদশা বানিয়ে দেব, ধনী বানিয়ে দেব। ও আসুদ্দু ফাকরাকা, অভাব দূর করে দেব। অর্থাৎ হালালের মাধ্যমে যেটুকু দেব, এটুকু দ্বারা দুনিয়ার প্রয়োজন পূরণ করে দেব। কেউ 300 টাকা নিয়ে তার সংসারের বাজার মাছ তরকারি হয়তো কিনে ফেলছে, আরেকজন 30,000 টাকা নিয়ে হয়তো 28,000 টাকা দিয়ে ওই মাছে কিনা লাইছে, এবার আর তরকারির টাকা নেই। টাকা তো ছিল 30,000, কিন্তু অভাব মিটে নাই। ওই বেচারার হালালের হয়তো 300 টাকা, কিন্তু তার প্রয়োজন মিটে গেছে, কিস্তি লাগে না। এই জন্য আমাদের ইমাম সাহেবের, ওলামায়ে কেরামের কিস্তি লাগে না। 8,000, 10,000, 12,000 টাকা দিয়ে, 15,000 টাকা দিয়ে খোদার পুরা মাস ইজ্জতের সাথে হাসি মুখে রবের সেজদাও করে, বিবি বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে সংসারও করে। কোন ইমাম কি এশার পরে চুরি করে? ফজর পর্যন্ত বলেন ডাকাতি করে? তাইলে 10,000 টাকার ইমাম, 15,000 টাকার ইমাম ইজ্জতের সাথে রবের সন্তুষ্টি নিয়ে সেজদা করে, আল্লাহর গোলামিও করে, সংসারও করে।